হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজ হচ্ছে সোমবার, দীপাবলি। আর বন্ধুরা, আজকে হচ্ছে দীপাবলিটা কেমন করে কাটালাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আমাদের বাড়ির কাছে পাঁচুড়িয়া থেকে পালপাড়া পর্যন্ত পুজো পরিক্রমাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমার বাড়ির কাছে এক জায়গায় হচ্ছে কালী পুজো হচ্ছে, সেখানে চলে এলাম স্কুটিতে করে। ওখানে বাইকটা রেখে আমরা ঠাকুর দেখতে চলে এলাম। তোমাদের দিদিভাই আর হচ্ছে বাবু আগে আগে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছে, আর ঠাকুরকে তখন বেলপাতার মালা পরাচ্ছে। আর এখানে একটা সেলফি জোন ছিল, সেই সেলফি জোনে বসে গেছে দুজন, সেখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর আমিও তারপরে চলে এলাম। একটু ফটো না হলে কি হয় সেলফি জোনে? দেখো, তারপরে তোমার দাদা ভাইও চলে এলো ফটো তুলতে। ছোট্ট বাবুর সাথে আমরা তিনজনে খুব সুন্দরভাবে ফটো তুলে নিলাম সেলফি জোনের মধ্যে। এটা ছিল বাড়ির একদম পাশের পুজো। এরপরে এখান থেকে আমরা চলে এলাম মোহাম্মদপুরে কালী মন্দিরে। এই মা খুবই জাগ্রত, এখানে মাকে সব সোনার জিনিস পরানো থাকে। তো যাদের যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা সব সোনার জিনিস পরায়। তারপর ওখান থেকে চলে এলাম আর একটু সামনে আর একটা পুজো হচ্ছে সেইখানে। পরপর এখানে লাইন দিয়ে কালী পুজো হয়। তো সেই ঠাকুর দেখতে দেখতে 14 বার গাইতে উঠছি আর হচ্ছে নামছি, এই চলছে আর কি। মানে 1 মিনিট অন্তর অন্তরই মা আসে। তো দেখো, এখানে থিম হচ্ছে একটা করে বড় মা থাকবে আর তার সঙ্গে ছোট কালী মা থাকবে। তো দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা সেটা দেখতে পাবে, তার সঙ্গে প্যান্ডেলের বিভিন্নতা দেখতে পাবে। তো প্যান্ডেলের থিমও আলাদা। তো তখনও কোথাও এখনও পুজো বসেনি, তখন সব ঘর ডোবানো চলবে। তারপরেও চলে যাচ্ছিলাম আর একটা প্যান্ডেলে। এটা হলো প্যান্ডেল হপিং হচ্ছে, একটার পর একটা প্যান্ডেল, দুর্গা পুজোর মতো। তো এখানে কালী পুজোর প্রচুর ভিড় হয় গ্রামে। আমি তো এই 3-4 বছরে দেখছি যে কালী পুজোয়, দুর্গা পুজোয় যত না ভিড় হয়, কালী পুজোয় বেশি ভিড় হয়। এখানেও মা অনেক বড়, তার নিচে দেখো ছোট্ট মা। এই প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম দেখতে পাবে। আর আর হচ্ছে বিশেষত্ব, সব এখন ফুলে সাজানো সব মাকেই দেখো সুন্দরভাবে। কিন্তু কোনো মাই তখন পুজো হয়নি, সবাই হচ্ছে ঘর ডোবাতে যাবে। এটা ছিল মংলা মোড়ে। তো এরপরে চলে এলাম মংলা মোড় থেকে তারপরেরটায় পালপাড়ার দিকে যেতে। তো দেখো, এটাও থিমটা ভালো হয়েছে, সামনেই করেছে ভোলানাথ, তারপরে আছে ভেতরে মা কালী। তো এখানে একটা সেলফি জোন ছিল, আর ভোলানাথকে আমার এত ভালো লাগছিল যে ভোলানাথের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। এর থিমটাও সুন্দর করেছে, পুরনো বাড়ি আর লণ্ঠন ঝুলছে বাড়ির মধ্যে। আর এখানে একটা ছিল যে মেয়েরা লজ্জা নয় শক্তি, নারী হচ্ছে জাগরণ। আর হচ্ছে এখানে বলা হয়েছিল, এই থিমটা ছিল নারী শক্তির জয় হোক। তো সেই থিমটা থেকে বেরিয়ে আবার আমরা চলে যাব গোনারা মনসা মন্দিরের দিকে। তো এখানে দেখে নাও একটু মাকে। দেখো, মায়ের কিন্তু বিভিন্ন রূপ, এক একটা জায়গায় কিন্তু এক একটা রূপ তৈরি হয়েছে। দেখো, এই একটা রূপ। এখানেও সেলফি জোন ছিল, বললাম এই সেলফি জোনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানেও একটু ফটোশ্যুট করলাম, তারপরে আবার একটু এগিয়ে গেলাম। দেখো, এটাও সুন্দর একটা থিম তোমাদের দেখালাম, প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর সুন্দর থিম। এটা হচ্ছে সানস্টার ক্লাব। এরপরে এখানে চলে এলাম, এটা হচ্ছে গোনারা হিরো ক্লাব, ক্লাব হিরো। তার ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম ভিড়। তাই আর পালপাড়া অবধি যাওয়ার কথা ছিল, কিন্তু আর যেতে পারিনি, রাত্রির হয়ে যাচ্ছিল, বাবুকে খাওয়ানোর ব্যাপার ছিল। এখানে দেখো একটা ভূতের থিম করেছে, তো এটা বাবুকে দেখাচ্ছিলাম, বাবু খুব হাসছিল, ওর ভয় লাগেনি। তারপরে চলে এলাম আর একটা ক্লাবের পুজোতে।
তো সব জায়গায় তোমরা দেখতে পাবে সব ঠাকুর মশাইরা পুজোয় ব্যস্ত। আর এখানে দেখো একজন রাম সেজেছে, তোমাদের দাদাভাই তার সঙ্গে ফটো তুলে নিচ্ছে। রামের হাসিটা ছিল খুবই মিষ্টি, খুব সুইট রামটা। রামকে যে যা বলছে সবার সঙ্গে একটু ফটোশ্যুট করে নিচ্ছে। তারপরে আবারও একটু এগিয়ে এলাম। আচ্ছা বন্ধুরা, বলো তো এখানে মোট কতগুলো ঠাকুর দেখলাম? আর এটা দেখেছিলাম শেষ। এটা হচ্ছে সূর্যমুখী থিম করেছিল এখানে, সূর্যমুখীর সঙ্গে প্যান্ডেল, চারিদিকে সূর্যমুখী ফুল করেছিল, তার সঙ্গে প্যান্ডেল ছিল। এটাই শেষ নয় বন্ধুরা, মানে এটা যাওয়ার পথে শেষ। ফেরার পথে আরও দুটো বাকি ছিল, সেটা হচ্ছে মংলা মোড়ে স্কুলের থিম। স্কুলেরটা তোমাদের দেখাবো। ওখানে সবচেয়ে বড় ঠাকুর করেছে, এটা ছিল সবচেয়ে বড় মা করেছিল, নৈহাটির বড় মা। তো দেখো কত বড় মা, কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করো। যারা যারা নৈহাটির বড় মার কাছে গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এটা হচ্ছে মংলা মোড় ডায়মন্ড ক্লাব, সবচেয়ে বড় মা। আর বড় মার পাশেই এই ছিল ছোট মা। তো এখানেও আবার সেলফি জোন ছিল, শেষ সেলফি জোনে একটু ফটো তুললাম সাহাপুরে। তো সাহাপুরে এইভাবে ফটো তোলার পর আমরা এবার বাড়ির দিকে রওনা হলাম। ওকে বাই, টাটা।